29 জুন অর্থাৎ আজ বাংলাদেশ সময় রাত 8:30টায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিধাতা আজ প্রাপ্যটা কাকে বুঝিয়ে দেবেন, ভারত নাকি দক্ষিণ আফ্রিকাকে? যে কোনো নিরপেক্ষ ক্রিকেট প্রেমী স্বীকার করতে কুণ্ঠিত হবে না যে একটি বৈশ্বিক শিরোপা দু দলেরই প্রাপ্য। সেই প্রাপ্য বুঝে নেওয়ার তীব্র তাড়নায় পুরো আসর অপরাজিত থেকে ফাইনালে এসেছে দু দল। বাংলাদেশ সময় আজ রাত 8:30টায় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোজের ব্রিজটাউনের কিংস্টিল ওভালে টি-টোয়েন্টি বিশ্বসেরা হওয়ার ধুমধারাক্কার লড়াইয়ে যুঝবে দু দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের 17 বছরের ইতিহাসে ভারতের সামনে দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার সামনে প্রথম শিরোপার হাতছানি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে 7 বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের শোকগাথা পেছনে ফেলে এবারই প্রথম ফাইনালের চৌকাঠে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। একটি অপেক্ষার অবসানের পর এবার শিরোপার আজন্ম হাহাকার ঘোচানোর অপেক্ষায় রংধনুর দেশ। শিরোপা অবশ্য একটি আছে দক্ষিণ আফ্রিকার, সেটি 1998 সালে বাংলাদেশে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর আরেকটি বৈশ্বিক আসরের ফাইনালের দেখা পেতেই লেগে গেল 26 বছর। চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্বকাপের ওজন অবশ্য এক নয়। আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের জেতা সবচেয়ে শিরোপাও এই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটি এসেছিল 2013 সালে। এরপর গত 11 বছরের প্রায় সব টুর্নামেন্টে ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনায় পড়েছে ভারত। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এর আগে 2014 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের একমাত্র শিরোপাটি জিতেছে সেই 2007 সালের প্রথম আসরে। সব মিলিয়ে শিরোপার জন্য রোহিত কোহলিদের অপেক্ষাও কম নয়। তাহলে ক্রিকেট বিধাতা এখন কি করবেন? সমাধান একটা আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ ও আগামীকাল ক্যারিবীয় সাগরের দ্বীপরাষ্ট্র বার্বাডোজে মাঝারি বৃষ্টি হতে পারে। সে কারণে আইসিসি যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে। তবে বাস্তবে সেই সম্ভাবনা ক্ষীণ। রিজার্ভ ডে থাকায় বৃষ্টি ঝামেলা পাকালেও দুদিন মিলে অন্তত 10 ওভারের ম্যাচ আয়োজন করা খুব একটা কঠিন হবে না। খেলা হলে শক্তি ও অভিজ্ঞতায় ভারতের চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও সুতীব্র আকাঙ্ক্ষায় শেষ বাধা পেরোতে মরণ কামড় দিতে প্রস্তুত নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে আফগানিস্তানকে 9 উইকেটে চূর্ণ করার পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলে দিয়েছেন, বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি ফাইনালে বিশ্বের সেরা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ট্রফি জিততে পারব। প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসির কণ্ঠেও একই সুর, ফাইনালে উঠতে নয়, ফাইনাল জিততে এসেছি আমরা। বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেসে খেলে 68 রানে হারানোর পর এমন কোনো ঘোষণা না দিলেও নিজেদের সাফল্যের রহস্য জানিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার মন্ত্রে অবিচল থেকে এবারও ফাইনাল জিততে চান রোহিত। তিনি বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। দল ভালো অবস্থায় আছে। আশা করি ফাইনালেও শান্ত থেকে কাজটা ভালোভাবে শেষ করতে পারব। পুরো আসরে দল হিসাবে আমরা ধীরস্থির থেকেছি, কখনোই অস্থির হইনি। আমাদের সাফল্যের পেছনে এটাই ছিল মূল ব্যাপার। উপলক্ষ যতই বড় হোক না কেন, ভালো ক্রিকেট তো খেলতেই হবে। ধারণা করা হচ্ছে আজকের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানতে পারেন ভারতের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত ও বিরাট কোহলি। রোহিত দারুণ ছন্দে থাকলেও 7 ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র 75 রান। তবে ফাইনালে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোহিত বলেছেন, আমরা তার মান দেখি। 15 বছর খেলার পর ফর্ম কোনো সমস্যা নয়। সেরাটা সম্ভবত ফাইনালের জন্যই জমি রেখেছেন তিনি। বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল? কমেন্ট করে জানান এবং আপনারা কাকে সাপোর্ট করছেন সেটাই জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।